বিশেষ করে একটি কথা আমি বলবো, যারা ইউটিউবার আছে, এই ইউটিউবাররা আমাদের গানগুলো এখন রেকর্ডিং করবে, এখনই লাইভ চালায়, সারা বিশ্বের মাঝে এরা ক্ষণকালের মধ্যে পৌঁছে দেয়। তো আমার একটি কথা থাকবে, আমরা যাহা বলি আপনারা তাহাই উঠাইবেন, যাহা বলি না এগুলা যেন না উঠানো হয়, আর এটা যেন আগা পাছা কাটা ছেঁড়া না হয়। সত্য তো মহাসত্য। হাদিসের প্রথম কথা হলো আল হাক্কু মররুন, সত্য হলো তিক্ত, সত্য হলো তিতা করা। এই জন্য কথাটা আমি আগেই বলে নিলাম। সাউন্ড সিস্টেম এই আপনি আমাদের দিকে লক্ষ্য দেন। আপনার দাঁত খোঁচাই মেনেছেন, 5 বার কইছে আপনি সেটের থেকে সাউন্ড কমান, মাস্টার কমান সেটের থেকে। ডাকাডাকি করা যাবে না, কারণ আমাদের লাইভ চলছে, তো এত হ্যালো হ্যালো কইলে মানুষের কয় এরা খালি হ্যালোই কয়, সাউন্ড একটাও ক্লিয়ার না। বয় থেকে একটা দোষী খালি হ্যালোই কয়, এই জন্য হ্যালো কওয়া বাদ দিয়ে দিছি। প্রত্যেকটা সাউন্ড শীষ দিতেছে। এই জন্য আমি মন থেকে একটি ছোট প্রার্থনা গান আমি করব। ঠিক আছে, এখন ঠিক আছে। বিশেষ করে আরেকটি কথা বলবো, আমি শরীয়ত সরকার, আমার এত সৌভাগ্য যে এরকম আল্লাহর মহান অলির দরবারে গানের বিনিময়ে হোক, তবু তো গোলামি করার জন্য আসছি। আপনি কোরআন দর্শনটা খোলেন, সদরউদ্দিন চিশতি কি লিখেছেন। মনে হইলে এইরকম অলির দরবারে আসা যাবে না, মনে হইলেই অলির দরবারে বসাও যাবে না, যদি তকদিরে লেখা থাকে। তাই সেই দিকে খেয়াল করে এই অলির মাহফিলে আসছি, আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা না করি। আদব ইশক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না পীর মুর্শিদ অলিয়া উলিয়ার দরবারে। ইবাদতের মূল স্তম্ভই হলো আদব রক্ষা করা। আমি শরীয়ত সরকার যদি আদব রক্ষা নাও করতে পারি, আমার দ্বারাই যেন কোনো ক্রমেই বেদবি আচরণটা না হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, সিবগাত আল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াস সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমার রঙে রঞ্জিত হইতে বলছে আমার আল্লাহ নিজেই। তাকিয়ে দেখো এই বিশ্ব চরাচরে আমি আল্লাহ, আমার মতো সুরক্ষিত রং আমি আল্লাহ ছাড়া এ জগতে আর কারোই নাই। সনাতন ধর্মের গীতার একটা শ্লোক আছে, মাকাঙ্কারাতি বা চালাংলং হইতে গিরিং যত কৃপাত মহং বঙ্গে পরমানন্দ মাধব। যিনি বধির সেও কানে শুনে, যার হাত নেই সেও ধরতে পারে, যার পা নাই সেও চলতে পারে, যার কান নেই শুনতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। গীতায় আর একটা কথা বলছে, ভাগবতে 10ম স্কন্ধে, সাধুর সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধুর সঙ্গ করে জীব সর্বসিদ্ধি হয়। এই লবের বাংলা হলো 11.5 সেকেন্ড। 11.5 সেকেন্ড যদি কোনো ব্যক্তি সাধুর সঙ্গ করতে পারে, এমনও হতে পারে ওই সাধুর সুবাতাস তার দেহে লেগে তার দেহের কুবাতাস যেন দূরীভূত হয়ে ওই দেহটাও যেন সাধুতে পরিণত হয়ে যায়। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি আমাদের ইসলাম ধর্মের একজন কবি, পারস্যের কবি। তিনি বলেন, এক জামানের সাহাবতে বাউলিয়া বেহেতের সাত শালা
তাতে বেরিয়া এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইহা যেন ৭০ বছর নফল ইবাদতের চাইতে অতি উত্তম। তাই বাবা আল্লাহর মহান অলির দরবার আসছি, দয়াল বাবা দেওয়ান আজিজ চান্দের দরবারে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখছি, খাজা ইয়ার আলম চান্দের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলে, আমার ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, সংশয় নাই, তাহারা ভীতু নহে, কারণ তারা আমার রাস্তায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, ফানা হয়েছে, বাঁকা হয়ে গেছে, সমর্পিত হয়ে গেছে, আমার তো লয় হয়ে গেছে। সাবধান, তাদেরকে তোমরা কখনো মৃত্যু ভাবিও না। আবার ওই কোরআনেই লেখা আছে, করলে নাফসিন জায়গাতুল মউত। কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গানে বলেছে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। এটা আমি বলি না, মনসুর শাহ বলছে। তাই আপনাদের দোয়া চাই, তাহারা জীবিত যারা মাজার প্রাঙ্গণে আছে আল্লাহর ওলিগণ, আমরা যখন জৈবিক খাবার খেয়ে দুনিয়ায় বেঁচে থাকি, তাদেরকেও আল্লাহ কুদরতি হস্তে খানা পিনা অর্পণ করে থাকে। তারাও কুদরতি খানা খেয়ে মাজার শরীফে জিয়ারতে, মাজারে জাগ্রত হালাতে থাকেন। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে আমি পড়েছি, আল্লাহর ওলিগণ দুনিয়ায় থাকাকালীন যেমন মাজারে শুয়ে শুয়েও ওনার মুরিদদের সন্ধান নিতে পারে। তাই মন থেকে আমি একটি গান করব। তোমার ওই চরণ দুটি দুটি বুকে লয়ারে আজি চা পোরা বুক জুরা দরদি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ ধুলি রে, সুরমা বলে তুই চোখে লাগা। মুর্শিদ নামে সোদা খায়া রে, ওরে আমার পিপাসা মিটাবো আজিজ স্যার, পিপাসা মিটাবো মুর্শিদ নামে সোদা খায়া রে, আরে আমার পিপাসা মিটাবো আইনাল চাঁদ, পিপাসা মিটাবো আরে তোমার নামের মালা কলাই লইয়া ও আজিজ নামের মালা কলাই লইয়া ও আজ
শান্তরি হো ও পুরতি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণ তুলি রে শর্মা বলে তুই চোখে লাগা আজি চন্দ্র চরণ তুলি বক্ষে মেখে রে আজিজ বাবা সাগর পাড়ি দিব দয়াল আমি সাগর পাড়ি দিব চরণ তুলি বক্ষে মেখে রে ওরে আমি সাগর পাড়ি দিব শামসুল হক সাগর পাড়ি দিব ওরে আবার আজিজ নামে তোহাই দিয়া ও তরিকার ভাই আজিজ নামে তোহাই দিয়া ও রে আমি আজরাল কে তারা বলে রবি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণ তোলা রে শর্মা বলে তুই চোখে লাগা পুরা বুঝু জুড়া বলে তুই চোখে লাগাবো আমার আজি চন্দ্রের চরণ ধুলাবো ধুলমা বলে তুই চোখে লাগাবো তুমি দয়াল আমি কাঙাল গো আজিজ সার কি ধন তরে দিব মুর্শিদ আমি কি ধন তরে দিব তুমি দয়াল আমি কাঙাল রে আমার বাজান কি ধন তরে দিব আজিজ সার কি ধন তরে দিব আরে ভাবে আমি আলমাস সরকার তোমার ও আজিজ আমি আলমাস সরকার তোমার ও আজিজ দাসী হইয়ারো ওপরে প্রতি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণ তোলা রে শর্মা বলে তুই চোখে লাগা বলে তুই চোখে লাগাবো আজি চন্দ্রের চরণ ধুলাবো সুরমা বলে তুই চোখে লাগাবো তোমার ওই শরণ দুটি শরণ দুটি ওকে লয়া রে আজিজ তোরা বুক জোড়া বলে তোরতি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণ ভুলি রে
সুরমা বলে তুই চোখেলা সম্মানিত দরবারের আজিজিয়ার সকল ভক্ত আশেকান জাকরান ভাই বোন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তা আমি এই পর্বে আমার এই পাশে যে ভাইরা কষ্ট করে গান শুনতেছেন ভাইরা আমরা সাধ্যমতো চেষ্টা করেছি বসার জন্য, সম্ভব হলে আমরা বসে গান শুনি, তাতে আপনারাও ভালো থাকবেন এবং রাস্তাটা অন্তত খোলা থাকবে। তো আমাদের শরীয়ত সরকারের খুব সুন্দর উপস্থাপনা এবং সাবলীলভাবে তিনি বিভিন্ন রকম অনেক দামি তথ্য উত্থাপন করলেন। তো আমাদের মানিকগঞ্জ জেলা প্রশাসক সাহেব তিনি আমাদের শরীয়ত সরকার সাহেবকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে ফকির আবুল সরকার দাদা ভাইকেও 1000 টাকা দিয়ে আশীর্বাদ করে গেছেন এবং তিনি ওই শিল্পীর সাথে যারা মিউজিশিয়ান আছেন তাদেরকেও 500 টাকা করে বকশিশ করে গেছেন। আমাদের দরবারের একজন ভাই আছেন বাউল ভাই, সকলের প্রিয় ভাই, তিনি শরীর সরকারকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে বেবি নদীও 100। আমরা যারা পালা গান করি, আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি, যতদিন বাঁচবো, যতদিন মালিক আমাকে রাখবে, ততদিন বলার জন্য চেষ্টা করব। এটা কোনো ফোক গানের মঞ্চ নয়, এটা কোনো যাত্রা গানের মঞ্চ নয়, এই মঞ্চটা হচ্ছে আল্লাহর ওলিদের মঞ্চ। আল্লামা শাফিক ওয়ারি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াগণ সলেহিনদের ওলি আল্লাহদের আলোচনাই হইল উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যাদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। এটা এমনই একটি মাহফিল, মানুষ যদি এই মাহফিল সম্বন্ধে জানতো, বুঝতো, মহব্বত করতো, এই মানুষগুলিকে লাঠি দিয়ে মেরেও বাড়ি পাঠানো কেন যাইতো না? আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে, আমি আর আমার ওলিগণ আমরা একটা চাদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। যেই চাদওয়ার নিচে আল্লাহ আল্লাহর ওলিরা বসেন, আমরা আজকে সেই চাদওয়ার নিচেই এসে, আমাদের চাইতে ভাগ্যবান মানুষ আজকাল কেউ নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বেশ বেশ। তো অনেক দামি দামি কথা বলেছেন আমার বাবাজি শরীয়ত সরকার, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। সাবধান, আল্লাহ বলেছেন সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। কোন মরা মানুষের নামে উরুষ হয় না, কোন মরা মানুষের কাছে মানুষ যায় না। যায় মরা মানুষ দেখলে মানুষ ভয় পায়, ঠিক না? ঠিক। মানে সেই বাবা কামাই করে খাওয়ায় মানুষ করলো, সেই বাবা যদি রাত্রে মারা যায়, বাড়ি কই লোক নাই, সওয়াল বাপের দিয়ে ভয় পায়। আর আল্লাহর ওলির দরবারে কত রাজা প্রজা, জ্ঞানী মানি ধনী, সে দরবারে ধুলা নেওয়ার জন্য আইসে গড়াগড়ি করে। আমরা সেই দরবারে আসছি, সেই দরবারে যতক্ষণ থাকবো আদবের সঙ্গে থাকার জন্য চেষ্টা করবো। তো ছোট্ট করে একটি গান গাইতে হবে, এটা আমার গান,
আপনাদের গান একটু পরে শুরু হবে। আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি দয়া করে যদি ওনার স্মরণে একটু জায়গা আমারে না দিত, আজকে এই মাহফিলের মধ্যে আমি আসতে পারতাম। মানুষ কত কিছুর জন্য মানুষ দোয়া চায়, আমি সেই দোয়া চাই না। আপনাদের দোয়ায় যে দোয়া পেয়েছি, আমি আরো কয়েক জন্ম যদি আসি এই ঋণই আমি শোধ করতে। একটা জিনিস আপনাদের চরণে জোর হাতে চাই, সেটা হলো মালিক যদি কোনো কাজে আবার আমাকেই ধরায় পাঠায়, সানমিয়া কাকা কিছুই চাই না, যে পোশাকটা আমার মালিক আমার দান করছে, যেই সাজে আমাকে এই জন্মে প্রভু সাজিয়েছে, আমি যেন এই পোশাকটা আবার লাভ করতে পারি। আমি যদি এই পোশাকটা আবার লাভ করতে পারি, একটা শিল্পী হয়ে যদি দুনিয়াটা কিছুই করতে না পারলেও গানে গানে সুরে সুরে ওলি আল্লাহদের দরবারে একটু গোলামি করতে, আর আপনাদের মতো জ্ঞানী মানুষের
সবদুল চাঁদ নাম শোনায় আইনাল মুর্শিদেরও গান শোনায় যখন হইবি ভাই আমার বাজারে রে তুমি বিনে আমার কেহ নাই তুমি বিনে আমার কেহ নাই আমার শামসুল চাঁদ তুই বিনে দরদি রে হবে না তুই বিনে কাঙালে কে নাই তুই কেহ নাই রে বাজার তুই বিনে কাঙালে কে নাই তাই না ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসা করি একমাত্র ভরসা রে আমার মৌলা দুর্গা পুরী যাই না ভেদ ভয় নাই দুজন তো ভরসা করি একমাত্র ভরসাই আমার মালা দুর্গা পুরী তাই না ব্যস্ত ভয় নাই দুজন রে ইসান তোর ভরসাই করি একমাত্র ভরসাই আমার শামসুল হক দাঁড়ি থাকি সবদুল চাঁদে চরণ তলে আমলে হয় ঠাই আমার বাজার আইনাল সামনের চরণ তলে সবদুল সান্নার আরে আমার বাজারের ওই চরণ তলে আমলে হয় ঠাই আমার বাজার তুমি বিনে আমার কেহ নাই শামসুল চাঁদ তুমি বিনে আমার কেহ নাই আমার আজিজ স্যার তুই বিনে দরদি রে ভাবে না মনের জ্বালাই আমার আমার যত এই মনের জ্বালাই আমি সব তোমায় জানাই আমার আজিস্তান ও শামসুল বাবা আমার সবদুল জান আমার আইনাল চাঁদ আমার ইমান চাঁদ ওরে বাজান তুই বিনে দরদি ভাবে নাই তুমি সারা মনে হয় আমার বাজার শামসু চাঁদে তুমি ছাড়া আমার কে ও নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ ভাবা যায় জয় আদিত্য চাঁদ জয় হোক আমার শামসু চাঁদ মুর্শিদ আমার